কনক্রিটের কোনো ঢালাই নয়, বরং সীসাডালা প্রাচীরের মতো। সীসাডালা প্রাচীরের মধ্যে কোনো প্রকার ছিদ্র নাই, ছিদ্র অন্বেষণ করে পাওয়া যাবে না। এটা মজবুত এক ভিত্তি। সেই ভিত্তির কথা বলেছে ইমানদারদেরকে, যারা একতাবদ্ধ হবে তাদের মধ্যে ইউনিটি থাকবে, এরকম তাদের মধ্যে কোনো ফাঁকফোকর থাকবে না। একজনকে একটু সরাই নিয়ে যাবে, বদরের যুদ্ধে, হুদের যুদ্ধে চলে যাবে, আর 313 জনের মধ্যে 1000 জনের মধ্যে 300 নিয়ে যাবে আরেকদিকে। আব্দুল্লাহ ইবনে উবাই এরকম হবে না, বরং শিশুরা প্রাচীরের মধ্যে হবে। তাদের মজবুতি এমন হবে, একজন যদি আঘাত পায় আরেকজন ক্ষতিগ্রস্ত হবে, একজন যদি কষ্ট পায়, ব্যথিত হয়, অন্যরা ব্যথা অনুভব করবে। একজন যদি শাহাদাত বরণ করে, অন্যরা শাহাদাতের তামান্না নিয়ে সামনে অগ্রসর হবে। এটাই হলো শিশুডালা প্রাচীর। এবার সেটা আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, যারা এই যে শিশুডালা প্রাচীর হতে চায়, যারা আল্লাহর জন্য ঐক্যবদ্ধ হতে চায়, তাদের কিছু কাজ আছে আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা কি? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের কাজ হলো দুটি নির্দেশ তারা বাস্তবায়ন করবে। একটি হলো সৎ কাজের নির্দেশ দিবে, আরেকটি হলো অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেওয়া যতটা সহজ, অসৎ কাজ থেকে বিরত থাকা তার চেয়েও বেশি কঠিন। মানুষকে ভালো কথা বলা যায়, না মানলে আপনি চলে গেলেন, কিন্তু অন্যায় থেকে বিরত রাখা এটা খুবই বিপজ্জনক একটি সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে ইস্তেকামাত রয়েছে, যারা ঐক্যবদ্ধ রয়েছে, যারা দৃঢ় রয়েছে, তারা টিকে থাকা কঠিন, কিন্তু যদি টিকে যায় তাহলে তারা এমন মজবুত প্রাচীরে পরিণত হয় যেটা ভেঙে যাওয়ার মতো নয়। ইসলামী আন্দোলনের এই নাজরানা পেশ করেছেন নবী আলাইহিস সালামগণ, নাজরানা পেশ করেছেন সাহাবী আজমাইনগণ, নাজরানা পেশ করেছেন সেই সময় সাইয়েদ কুতুব শহীদ হাসান আল বান্না, এরপরে আমাদের ইমামরা পেশ করেছেন, আমাদের নেতৃবৃন্দ মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আল্লামা দেলের হোসেন সঈদী সহ মীর কাসিম আলী, এরাই নাজরানা পেশ করেছেন। নিজেদের সবচেয়ে প্রিয় বস্তু, নিজের জীবনকে কোরবান করেছেন, বাতিলের সামনে মাথা নত করে নাই। আজকে যদি আমরা আদল ওয়াল ইহসান, ইনসাফ যদি কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে সেরকম দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। আর এই দৃঢ় সিদ্ধান্ত নেওয়া করতেই চিন্তা করেই মূলত আমরা একত্রিত হয়েছি। সুতরাং আমাদের কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা করব। আল্লাহ তাআলা বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নেকামল করে, ওয়া আমিলা সালিহা, সৎ কাজ করে, নেকামল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং তিনি বলেন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং আসুন আমরা এই কাজগুলো যদি করতে চাই, তাহলে আমরা একা একা করতে পারবো না। হবস, জন, লক, রুশো, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা পড়েছি, মানুষ